আইন তো প্রচুর আছে দেশে, হয়তোবা কার্যকরিতার অভাব, মানুষ আইন মানছে না। এই কারণে মানুষকে আইনের ভেতরে আনার জন্য কোনো উদ্যোগ বা কী ধরনের করণীয় করা যায় আপনার কাছে? কোনো যদি আমি সাজেশন দিই যে এই কাজগুলো করলে হয়তো মানুষ আইন মানতে বাধ্য হবে, একটা সময় গিয়ে মানুষ আইন মেনেই চলবে। কারণ আমি ইতিহাসের ছাত্র, আমি যদি একটু পেছন থেকে শিক্ষা নেই তবে আমি একটু এরকম বলতে হবে, ছোটোবেলায় আমরা পাপ সম্প্রসারণ করছি যে পপুলেশন প্রবলেমটা হলো সবচেয়ে বড় প্রবলেম। অনেক ক্রাইমের মূল ক্রাইম, ধরেন আমার ছোট্ট একটু ল্যান্ড, ছোট্ট এই ল্যান্ডটুকে আমরা প্রায় 18 কোটি মানুষ বসবাস করি, অথচ আমাদের তুলনায় দেখেন 200 গুণ বড় কানাডা, কিন্তু ওখানে আমার এই জনসংখ্যার এতটুকু নাই, ওদের জনসংখ্যা মনে হয় 7 কোটি, কিন্তু আমাদের জনসংখ্যা 18 কোটি। তাহলে দেখেন, আমার যদি মানুষজন কম হইতো, এখানে মানুষ কম হইলে তখন আইন প্রয়োগটা ইজি হইতো, সবাই আরেক সিভিলাইজ হইতো। ছোট্ট একটু জায়গায় গাদাগাদি করে থাকতে হচ্ছে আমাদের। জাতিগতভাবে ধরেন আমরা যেটা না মানার একটা আমাদের প্রবণতা কাজ করে। তো এইখান থেকে যদি ধরেন সুশিক্ষাটা ছোটোবেলা থেকে ওন করা হয়, আমরা রাস্তা দিয়ে হাঁটার সময় তো ফুটপাথটা ভালো লাগে না, ফুটপাথ হয়তো ফাঁকা আছে, কিন্তু তখনও আমি রাস্তার মাঝখান দিয়ে হাঁটলেই ভালো লাগে। এই যে না মানার প্রবণতা ছোটোবেলা থেকেই দেখবেন, স্কুলের বাচ্চারা তখন থেকেই হয়। তো এটা একটা গড়ে তুলতে হবে, আর গড়ে তোলার জন্য ধরেন কঠোর কিছু জায়গায় আইন মানানোর জন্য কঠোর হওয়া দরকার। কিন্তু হ্যাঁ, এটাই আমি বলতেছিলাম। ধরুন রবিউল ভাই, আমি রিসেন্টলি সৌদি আরব গিয়েছিলাম। সৌদি আরবে একটা নিয়ম আছে যে আপনি রাস্তায় থুথু বা টিস্যু ফেলতে পারবেন না। আমি একটা দোকানে চা খেয়েছিলাম, তো আমি হাত মুছে টিস্যুটা নিয়ে 9.5 কিলোমিটার গাড়িতে বসেছিলাম। আমার হাত কসলাচ্ছিল, আমি ফেলে দেবো, কিন্তু আমার দুই কারণে সাহস হচ্ছিল না। একটা হচ্ছে এত রাস্তা ক্লিন, সেখানে আমি ফেলে দেবো, সেটা একটা বিষয়। আর একটা হচ্ছে যে ফালার পরে যদি আমাকে জরিমানা করা হয়, এই ভয় আমি ফেলছিলাম না। পরে ড্রাইভারকে আমি একটা জায়গায় গিয়ে রিকোয়েস্ট করলাম যে ভাই অনেকক্ষণ টিস্যুটা হাতে, একটু ডাস্টবিনের কাছে স্লো করে, আমি ডাস্টবিনে ফেলাই। সো আমি তো আবার বাংলাদেশে থাকছি, এবং আমিও কিন্তু এখন অনেক কিছু খাওয়ার পরে ফেলে দিচ্ছি। সো এটা কি আসলে আইনের কঠোর প্রয়োগের জন্যই কি হচ্ছে না বিষয়টা, এমনটা না? ডেফিনেটলি একই মানুষ। আমি ধরেন আমাকে কিন্তু সৌদি আরবে গিয়ে কিন্তু শেখানো হয় নাই, আমি নিজ থেকে সোজা হয়ে গেছি। রাইট, একই মানুষ। আমি ধরেন 22 সালে যখন দুবাই গিয়েছিলাম, রাস্তা পার হওয়া যতক্ষণ বাতি জ্বলতেছে না যে হ্যাঁ এখন আপনি রাস্তা ক্রস করতে পারবেন, বাতি জ্বলার আগ পর্যন্ত আমি পার হচ্ছি না, আমি একদম সভ্য দাঁড়ায় আছি। পুরো সিস্টেম কোথাও আমি পুলিশ দেখি নাই। আমি কয়দিন 10 দিনের মতো ছিলাম দুবাই, পুলিশের সাথে আমার দেখা হয় নাই, কিন্তু সকল কার্যক্রম নিয়ম মেনে হচ্ছে, ক্যামেরা দিয়ে সবকিছু নিয়ম মেনে হচ্ছে। কোথাও অফেন্স হচ্ছে পুলিশ ঠিকই এসে যাবে, তার মানে ওরা পুরো জিনিসটা ওভারলুক করতেছে। একটা সিস্টেম যেখানে ধরেন আইন কাজ করে, এইরকম যদি আপনি দাঁড় করাইতে পারেন, তা না হলে যে ওরা মারামারি করছে না আমার লোক, লিভ ইট, ওরা কাজ করছে ওরা আমার ফ্যামিলির লোক, লিভ ইট। তো তাইলে ও তো আজকে ছোট অপরাধ করছে, কালকে বড়টা করবে, ধরো আমার কিছু হবে না, আরেকজন এটা দেখেও শিখবে। ওরকম মারামারি করলে কিচ্ছু হয় না, ওরকম আইন না মানলে কিছু হয় না। কিন্তু অন্য সবাই যদি দেখতো সৌদি আরবে অপরাধ করলে হাত কেটে দেওয়ার নিয়ম আছে, হ্যাঁ, হাত কি আদৌ কাটতে হচ্ছে সৌদি আরবকে? আপনি শুনছেন যে গতকাল কাউরে হাত কাটছে, গত 1 বছর হাত কাটছে, একটা কোনো না কোনো এক সময় হয়তো কাটছে। কিন্তু এই যে নিয়মটা বিনিময়ে দাঁড়ানো, যেটা করলে আমার এটা, অর্থাৎ আপনি এই আইনি ভীতিটা আসলেই শক্তভাবে কাজে লাগাইতে হবে। আপনি যখন এক্সিকিউশন করবেন তখনই না মানুষ বলবে যে এটা করা যাবে না। এবং আমি যদি বলি যে সৌদি আরবে তো বেশিরভাগ আমি যে ট্যাক্সি ড্রাইভার দেখেছিলাম, আমাদের বাংলাদেশি ভাইরাই আছেন, তারা আসলে ভয়ে ফোনটাও রিসিভ করে না। কারণ হচ্ছে যখন গাড়ি ড্রাইভিং করছে ছবি তুললেই জরিমানা হবে, ফোন বাজছে কিন্তু সে ফোনটা ধরছেও না। কেন? সেই ভাইরাই কিন্তু দেশে আসলে ড্রাইভিং করতে করতে হচ্ছে ফোন চালাচ্ছে আর কি। আসলে আইনের প্রয়োগটা থাকলে মনে হয় এটা ঠিক হয়ে যাবে আর কি। আইন তো আমাদের আছেই। ওই বাঙালি গাড়ি চালাচ্ছে তো, এই গাড়ির মধ্যে ক্যামেরা আছে তো, হ্যাঁ, ও রিসিভ করলে ওর স্যালারি ডিডাকশন হবে। এবং সেখানে আপনি যে বললেন পুলিশ দেখেনি, এমন আমি দেখেছি যে আইন ভেঙেছে, SMS করে জরিমানার টাকাটা চলে এসেছে, কে মামলা দিয়েছে, কোথায় দিয়েছে কিছুই যায় না, কিন্তু এই টাকা দিয়েই তোমাকে বাংলাদেশে যেতে হবে। আপনার স্পিড 90, ধরেন যে সর্বোচ্চ লিমিট 90 দেয়া আছে, আপনার 91 হওয়ার সাথে সাথে আপনার মোবাইলে মেসেজ পড়তেছে, হ্যাঁ, SMS চলে আসছে, তোমার ঠিক অমুক জায়গায় স্পিড 91 ছিল, এত টাকা জরিমানা কেটে নেওয়া হয়েছে। কোনো মানুষ নাই, কোনো কিছু নাই, সব হচ্ছে সিস্টেম। মানুষ থাকলে আপনারাই আমি কনভিন্স করতে পারবো, ভাই কিছু নাও আমার ম্যানেজ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু ভাই ছেড়ে দেন, ভুল করে করতে ফেলছি। যাবো তখন, তাই তো? পুরো সিস্টেমেটিক, কাউকে বলতে হবে না, আপনি কাউকে বলতে পারবেন না, ইলেকট্রনিক্যালি সব হয়ে যাচ্ছে। তো এটা আসলে অনেক
রিস্ক ব্যাপার স্যাপার ওই জায়গায় পৌঁছাইতে আমাদের আরও সময় লাগবে। আইনটা কি পুরোটাই জোর করে মানাইতে পারবেন না আপনি। আইনটা কিছুটা নিজের থেকে যদি আইনটা ভাঙার মধ্যে যেটা আমরা এনজয় করি, আইনটা যদি মানার মধ্যে এনজয় করি, তখন বুঝবো যে আমি আসলে রিয়েল সিটিজেন এবং আসলেই আমি আমার দেশকে ভালোবাসি। লাইন ভেঙে আমি সামনে চলে যাচ্ছি, ওইটাই কিন্তু আমরা মনে করি আমার হেভি ক্ষমতা, 100 জনের লাইন আমি সামনে চলে গেলাম। কিন্তু তা না করে দেখবেন যে সিভিলাইজ কান্ট্রিতে অনেক বড় মানুষ কিন্তু সে লাইনের একদম পিছনে দাঁড়ায় এবং সে মনে করে আমি আমার দেশকে লাভ করি, কেন আমি নিয়ম মেনে আইন মেনে আমি যেখানে দাঁড়ানোর কথা ওখানে দাঁড়াইছি। এটা তো আমাদের নাই, আমাদের মানসিকতাই নাই ওখানে।